রিলেশন সম্পর্কে করব। ঠিক আছে, কম বেশি আমরা ব্লাড রিলেশন সম্পর্কে জানি। দেখি আমরা সলভ করি। ফার্স্ট কোশ্চেন বলেছে A and B are brothers, C and D are sister, A's son is D's brother, how is B related to C? কি হবে করে বলো, কি হবে বলো। সহজ তো, বলো ফার্স্ট, তাড়াতাড়ি বলাই ছিল আজকে রিজনিং হবে। কি হবে, এ আর বি হচ্ছে ব্রাদার, এখনো হয়নি। এ আর বি হচ্ছে ব্রাদার, সি আর ডি হচ্ছে সিস্টার। ওকে, আঙ্কেল আঙ্কেল হবে, ভেরি গুড, আঙ্কেল হবে। দেখো আমি করছি, এ আর বি হচ্ছে ব্রাদার, সি আর ডি হচ্ছে সিস্টার। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে সি আর ডি কে ডাইরেক্ট পাচ্ছি না, তাহলে হচ্ছে আমরা পাবো এ সান, এর সান ইজ ডিজ ব্রাদার, এর যে ছেলে সে ডি এর ভাই। তার মানে ডি এই জেনারেশনের মধ্যে হবে, ডি এর কোনো একটা ভাই হবে যে হচ্ছে এর ছেলে হবে। এবার ডিটা আমরা এখানে সিস্টার পেয়েছি, তাহলে সি আর ডি কে আমি এখানে সিস্টার করলাম। এবার এখানে দেখো সি অ্যান্ড ডি আর সিস্টার্স। ওকে, এজ সান ইজ ডিজ ব্রাদার, ডি এর ভাই, হাউ ইজ বি রিলেটেড টু সি। তাহলে এখানে একটা সামথিং আছে, যার কেউ একজন এক্স আছে, আমরা তাকে চিনি না, এবং সে একটা মেল। বলছে বি সি এর কি হবে, তাহলে অবভিয়াসলি বি, সি এর হচ্ছে বাবা এ, এর ভাই হচ্ছে বি, তাহলে ডেফিনেটলি বি কি হবে, আঙ্কেল হবে, কাকু হবে। তাই তো, প্রত্যেকে বোঝা গেল, ক্লিয়ার আশা করি। ক্লিয়ার তো, বলো। হ্যাঁ ওকে, নেক্সট পরেরটা প্রত্যেকে করবে। A is son of C while C and D are the sisters of one another. Z is the mother of Q. If P is the son of Z, which one of the following statement is correct? কোনটা ঠিক বলো। বলো কুইকলি হবে। লাস্টেরটা হবে। Z is the brother of C, এটা বলছো? হ্যাঁ আচ্ছা, বাকি ইশিতার কি হচ্ছে, মৈত্রীর কি হচ্ছে, রাকেশের কি হচ্ছে? আচ্ছা, বি হবে, B, P is the maternal uncle of A, একদম এটাই হবে। তা করছি, A is the son of C, C and Q are the sister. ওকে, C আর Q হচ্ছে সিস্টার, আমরা করলাম। যেহেতু ফিমেল সেই জন্য আমরা নিচে মাইনাস মাইনাস দিয়ে দিলাম। A হচ্ছে C এর সান, তাহলে A is the son of C, তাহলে A হচ্ছে প্লাস দিলাম কারণ ছেলে। Z is the mother of Q, Z হচ্ছে Q এর মা, Q এর মা হচ্ছে Z, Z is the mother, Z is the mother of Q, Q এর মা। আচ্ছা, P is the son of Z, P হচ্ছে C এর Z এর ছেলে, P হচ্ছে Z এর ছেলে। ওকে, which one of the following is correct? তাহলে অবশ্যই বি এরটাই কারেক্ট, P is the maternal uncle, এ কে মা, এ মাসি, আর P হচ্ছে মামা। ভেরি গুড, তাহলে ম্যাটার্নাল আঙ্কেল এটা ঠিক। কিউ ইজ দ্য গ্র্যান্ডফাদার, কি হবে? প্রথমত কিউ গ্র্যান্ডফাদার নয়, কারণ কিউ মেয়ে, তাহলে এটা প্রথমেই ভুল হয়ে গেল। পি হচ্ছে কাজিন অফ এ, পি আর এ সেম জেনারেশন নয়, তাহলে কাজিন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। জেড ইজ দ্য ব্রাদার অফ সি, জেড প্রথমেই মেয়ে বলে দিয়েছে, তাহলে সে ব্রাদার কি করে হবে, হবে না, তাহলে একমাত্র এটাই ঠিক। বোঝা গেল, ক্লিয়ার হলো আশা করি। প্রীতি বোঝা গেছে? কি ভুল করেছো?
ভুলটা কি করেছো গো? কেন এটা তো ভুল হওয়ার কথা নয়, সহজ ছিল তো, নাকি আন্দাজে বলছো? ওইটা মাদারটা না মাদারটা মিস। আচ্ছা, ওকে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3, pointing to a photo, Dinesh said his father is only son of my mother. The photo belongs to কে? কার ফটো হবে? একটা ছবি দেখি, দীনেশ বলছে যে যার ছবিটা আছে তার বাবা অনলি সন অফ মাই মাদার, তার বাবা অনলি সন অফ মাই মাদার। সহজ তো, খুব কঠিন। দীনেশ ব্রাদার। আচ্ছা, দীনেশ ব্রাদার। আর একটু ভাবো, দেখো কত সহজ। দেখো, দীনেশ সন্স। দীনেশ সান হবে, দীনেশের তো ছেলে হবে, সেটাই। দীনেশ সন। দীনেশের ছেলের যদি ছবি থাকে তাহলে দীনেশ কি বলছে যে তার মায়ের একমাত্র ছেলে মানে কি? দীনেশ। তাহলে সেই দীনেশ বলছে হিজ ফাদার, মানে দীনেশ বলছে হিজ ফাদার, মানে তার ছেলের কথাই তো বলছে, মানে দীনেশ নিজের কথাই তো বলছে, দীনেশ নিজের কথাই তো বলছে, দিয়ে বলছে যে তার বাবা, মানে যে বাচ্চাটা তার ছেলের বাবা, ছেলের বাবা তো সে নিজে। কি হলো, বোঝা গেল? ক্লিয়ার হলো? বলুন কি বললেন? বলছি দীনেশের মা, মায়ের একমাত্র ছেলে কে? দীনেশ নিজে। দীনেশের মায়ের একমাত্র ছেলে কে হবে? দীনেশ নিজে। এবার দীনেশ বলছে যে এই যে ফটো আছে তার বাবা হচ্ছে এটা, তার মানে কি? তার বাবা মানে কি? দীনেশের ছেলের বাবা, তার কথাই তো বলছে। হিজ ফাদার মানে কি? দীনেশ নিজের কথাই তো বলছে নাকি? তার ছেলেকে, তার ছেলের বাবা মানে কি? মানে ওটা কি ও ছেলের ছবি ছিল তাই তো? একদম ছেলের ছবি ছিল, একদম। দ্য ফটো বিলংস টু হিজ সন, তাই না? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4, looking at a portrait of a man, Sanjay said his mother is the wife of my father's son, brothers and sisters I have none. At whose portrait was Sanjay looking? একটা ছবির দিকে থেকে সঞ্জয় বলছে সেই ছবিটার মাদার ইজ দ্য ওয়াইফ সন অফ মাই ফাদার্স সন। সঞ্জয়ের কিন্তু কোনো ব্রাদার আর সিস্টার নেই, বলেইছে দেখো, ব্রাদার এন্ড সিস্টার্স আই হ্যাভ নান, মানে সে তার বাবা মার একমাত্র সন্তান। কি হবে? সহজ সহজ, এটা হিজ সন হবে, একদম হিজ সন হবে। সেই একই জিনিস, দেখো ব্যাপারটা শুধু জাস্ট ঘুরিয়ে বলেছে, একই কথা। কি বলেছে? যে তার কোনো নেই, তাহলে হিজ ফাদার্স সন, তার বাবার ছেলে মানে কে? সঞ্জয় নিজে। সঞ্জয় নিজের ওয়াইফ, ওয়াইফের মা রয়েছে, তাহলে মা মানে কি? তার ছেলে তার মার কথা বলছে, মানে সঞ্জয়ের যে হিজ ফাদার সন মানে কি? সঞ্জয়, সঞ্জয়ের ওয়াইফ। সঞ্জয়ের ওয়াইফ কি হবে? সেই ওয়াইফ মানে তার মা, ওয়াইফের মা নয়। সেই যে বাচ্চাটা তার মা কি হবে? সঞ্জয়ের ওয়াইফ হবে। তার মানে বেসিক্যালি তার বাচ্চার কথাই তো বলছে, বাচ্চার মা মানে সঞ্জয়ের ওয়াইফ, সেই কথাই বলছে। এবার ক্লিয়ার হলো? বলো, প্রত্যেকে ক্লিয়ার? ওকে, নেক্সট পার্টটা কি বলছে? এ ম্যান সেড টু এ লেডি, দ্য son of your only brother is the brother of my wife. What is the lady to the man? শেষ থেকে করবে, যখন এগুলো হবে সবসময় শেষ থেকে করবে। এ ম্যান সেড টু এ লেডি, তাহলে লোকটার ওয়াইফ, মাই ওয়াইফ, লোকটার ওয়াইফ, ওয়াইফের ব্রাদার মানে শালা, অনলি ব্রাদার অফ দ্য ব্রাদার অফ মাই ওয়াইফ। এবার তার ভাই, the son of your only brother is the brother of my wife. brother of my মানে শালা, শালা এবার কি হবে? শালার ছেলে, শালার কার ছেলে? the son of your only brother, কার কথা বলছে?
হচ্ছে না? সহজ আছে দেখো। দেখো স্যার এখানে একটু দাঁড়ান না করছি। অবশ্যই। খুব বেশি সময় কিন্তু বাবা এখানে সলভ করার সময় পাবে না। কারণ এগুলো তো বেশি বড় নয়। তাহলে ঝট করে ভাবতে হবে, হুম? এই সিস্টার অফ ফাদার ইন ল? সিস্টার অফ ফাদার ইন ল। দেখো এটা করার সবথেকে সহজ পদ্ধতি কি? প্রথমত দেখো সিস্টার অফ ফাদার ইন লই হবে। এটা একদম ঠিক। প্রথমত এগুলো করার সময় প্রথমে কি দেখবে যে ওয়াইফের ভাই মানে কি হবে? ইন লজ হয়ে যাবে। যখনই নিজের জেনারেশন বাদে ওয়াইফের ফ্যামিলির মধ্যে কারো কারোর মধ্যে ঢুকে যাবে তখন সঙ্গে ইন লজ খুঁজবে। তাহলে অপশনের মধ্যে ইন লজ একটাই আছে। ব্যাস তার মানে সালার কথা বলা হচ্ছে। তাহলে সালার একমাত্র সালাকে বলছে সালার ছেলে মানে সে সালার যে বোন হবে বা যাই হবে তার কে হবে? অনলি ব্রাদার। তাহলে একমাত্র সেটা কি হতে পারে? সিস্টার অফ ফাদার ইন ল। তাহলে শ্বশুর মশাইয়ের যে বোন মানে পিসি শাশুড়ি তার ছেলে সে হবে তার শালা। সেও তো শালা হবে নাকি? তোমার যে পিসি শাশুড়ি হবে তার যে শালা সেও তো তোমার হচ্ছে মানে শালাই মানে তার যে ছেলে সে তোমার শালাই হবে সম্পর্কে। যখনই ওয়াইফের ব্রাদার ব্যাপারটা আসবে ইনলজ অপশন খুঁজবে। কি বললাম বোঝা গেল? সেম জেনারেশনে নিজের মধ্যে মাদার সিস্টার গ্র্যান্ডফাদার এইসব কিছু হবে না বা ম্যাটারনেলে যাবে না। সিস্টারের ওয়াইফের কিছু আসা মানে ইনলজ আসবে। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার করতে পেরেছি কথাটা? হ্যাঁ স্যার। ওকে নেক্সট if A is the brother of B and K, D is the mother of B and E, and B and E is the father of A, which one of the following statement is not definitely true? হতে পারেই না কোনটা? স্যার ডি এরটা ডি এরটা ডি ইজ দ্য ওয়াইফ অফ ই বলছো, এটা কিন্তু নট ডেফিনেটলি ট্রু বলছে, ট্রু বলেনি কিন্তু, নট বলেছে। আচ্ছা আমি করছি, তুমি ডি বলছো, আমি চেক করছি, ঠিক আছে। দেখো প্রথমে বলছে এ ইজ দ্য ব্রাদার অফ বি অ্যান্ড কে, তার মানে অবশ্যই এটা সেম জেনারেশন। তার মধ্যে এর আমরা জেন্ডার স্পেসিফাইড করলাম কারণ সে ভাই বলেছে। বি আর কে কি ছেলে নামে আমরা কিন্তু জানি না। ডি ইজ দ্য মাদার অফ বি, ডি স্যার এটা মাদার, অপশন সি হতে পারে। আচ্ছা আমি দেখছি এবার, বি হবে। আচ্ছা দেখে নিচ্ছি। ডি ইজ দ্য মাদার অফ বি, ডি বি এর মা হলো, ঠিক আছে, বি এর মা হলো, ওকে। অ্যান্ড ই ইজ দ্য ফাদার অফ এ, ই ইজ দ্য ফাদার অফ এ, ই কিন্তু ফাদার হলো, ভালো কথা। কোনটা নট ডেফিনেটলি ট্রু? হতে পারে না। দেখো বি ইজ দ্য ব্রাদার অফ কে, এটা তো হতে পারে। দেখো এখানে কেন হতে পারে, কারণ এটা এটা হবে। এটা যদি ছেলে হয়, দেখো বি আর কে প্রথমেই ছেলে বলেছে। বা মেয়ে কিন্তু এটা কিন্তু বলে না। এটা কিন্তু দেখো বি আর কে, এটা কোশ্চেনটা বোঝো, এ ইজ দ্য ব্রাদার অফ বি অ্যান্ড কে, বি আর কে জেন্ডার তো স্পেসিফাইড নয়, তাহলে এরা মেয়েও তো হতে পারে, মেয়ে হলে কি ব্রাদার হতে পারতো? হতো না। যদি ছেলে হয় তখন কিন্তু হবে। তার মানে এটা পসিবল, হতে পারে, ঠিক আছে, এটা হতে পারে, হবে এরকম নয়, এটা পসিবলই হতে পারে, ওকে। এবার বলছে এ ইজ দ্য ফাদার অফ কে, এ হতে কি পারে কখনো? সেম জেনারেশনে ফাদার কি হতে পারে? কখনোই হতে পারে না। সেম জেনারেশন ফাদার কি করে হবে? যদি ছেলে হয় মেয়ে হয় কোনো কিছু হতে কি পারে? হতে পারে না। এ ইজ দ্য সান অফ ডি, হতে পারে। কেন হতে পারে? যদি এরা যদি কাপল হয়, যদি কাপল হয় তাহলে এ ইজ দ্য সান অফ ডি হয়ে যাবে। যদি কাপল না হয় তাহলে হবে না, যদি কাপল হয় হতে পারে, তাহলে এটাও পসিবল। ডি ইজ দ্য ওয়াইফ অফ ই, এটাও কিন্তু পসিবল, বললাম যদি এগুলো পসিবল, কিন্তু এটা কি কোনো মতে কোনো দিক থেকে পসিবল হতে পারে? বোঝা গেল কি বলতে চাইছি কথাটা? না এটা হবে না, বি এর। একদম। এটা কখনোই হতে পারে না। ক্লিয়ার হলো প্রত্যেকে আশা করি?
যারা ডি বলেছিলে ই করেছিল ভুল বলেছিলে কেন, এটা হয়েছে ভুল, তাই তো? ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 কি হবে বাবা? ইন্ট্রোডিউসিং টু এ লেডি এ ম্যান সেড her mother is the only daughter of my mother-in-law. ম্যানটা কে হবে? হোয়াট ইজ দ্য ম্যান টু দ্য লেডি? খুব সহজ, খুব সহজ। ফাস্ট ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি উত্তর বলতে হবে। হাজবেন্ড। হাজবেন্ড। কি বলছো বাকিরা, ঠিক বলছে? সহজ ছিল, তোমরা এত সময় লাগালো হবে না। দেখো, সেই মেয়েটা বলছে, ঠিক আছে, সেই যে মহিলাটা বলছে, সেই যে লোকটা, সেই লোকটা বলছে ইন্ট্রোডিউসিং এ ম্যান, সেই যে লোকটা বলছে, লোকটার মাদার ইন ল, লোকটার শাশুড়ি, লোকটার যে শাশুড়ি, ঠিক আছে, মাদার ইন ল মানে শাশুড়ি, শাশুড়ির একমাত্র মেয়ে, তার কে হবে? আরে বউ হবে তো নাকি? বউ হবে, ওয়াইফ হবে। তাহলে ওয়াইফটা বলছে, ওয়াইফ বলছে হার মাদার, তাহলে তার ওয়াইফ যে তার এটা তার হার মাদার মানে নিশ্চয়ই সেটা তার মেয়ে হবে, তার মেয়ে ওয়াইফের কথা বলছে। কি বলছে বুঝতে পারছো? যখন এখানে বলছে হার মাদার মানে কি ওয়াইফের কথা বলছে, তাহলে ওয়াইফ মানে লোকটার মেয়ে হবে নিশ্চয়ই, তাহলে লোকটা তার কে হবে? মেয়েটার বাবা হবে ডেফিনেটলি। কি বললাম বোঝা গেল না গেল না? এবার ক্লিয়ার হলো? এই তো, এই যে লোকটা, লোকটার শাশুড়ির একমাত্র মেয়ে কে হলো? তার ওয়াইফ হলো। তাহলে তার ওয়াইফ কে? ওয়াইফ হচ্ছে তার যে মানে মেয়ে, সেই মেয়েটার যে লেডিটাকে, তার যদি মেয়ে হয়, মেয়ের মাদার কে হবে? সেই লোকটার ওয়াইফ হবে না কে হবে? অন্য কে হবে? আচ্ছা, বুঝতে পেরেছি। এই তো তাই না? বোঝা গেল? এই রিলেশন গুলো খুব জটিল রয়েছে। এগুলো প্রত্যেকটা দেখো খুব ইজি, খুব ইজি, তোমরা একটু ভাবছো না, ভাবলেই উত্তর পেয়ে যাবে। এগুলো খুব কমপ্লিকেটেড, একদম সিম্পল। তোমরা হচ্ছে একদম মানে সহজ ভাবে ভাবছো না, এই জন্য দেখো পাচ্ছ না। কয়টায় যাচ্ছি তাহলে? আচ্ছা, দাঁড়াও। এইটারটা কি হয়েছে? ডি হবে কাজিন। কাজিন। বাকিদের কি হচ্ছে? কাজিন হয়েছে? ব্রাদার ইন ল। ব্রাদার ইন ল না ব্রাদার হবে, ঠিক আছে, আমি করে দিচ্ছি। এটাও ভুল হলো কেন বাবা? আচ্ছা, ইন্ট্রোডিউসিং টু এ ম্যান এ ওম্যান এ ম্যান সেড হার মাদার্স হাজব্যান্ড সিস্টার ইজ মাই আন্ট। তাহলে একটা মেয়েকে বলছে, সেই মহিলাটার মা, মহিলাটার মা হার মাদার্স হাজব্যান্ড, তাহলে মহিলাটার মায়ের হাজব্যান্ড মানে কি? মহিলাটার বাবা। মহিলাটার বাবার বোন হচ্ছে আমার কাকিমা, মহিলাটার বাবার বোন আমার কাকিমা। দেখো এখানে ইনলজ এর কোনো কি ব্যাপার আসছে? আসছে না। ওয়াইফ টাইপের কথা কিছু বলছে না। আগেরটাই বললেন না, ওই জন্য বলছি, আগেরটাই বললেন না যে তার মা। আরে আগেরটায় ওয়াইফ ছিল, এখানে কি ওয়াইফ কিছু পাচ্ছ তুমি কনসেপ্ট? ওয়াইফ যখন আসে ইনলজ হয়। কি বললাম বোঝা গেল বাবু? ওয়াইফ যখন আসবে ইনলজ হবে। তাহলে ওয়াইফ যখন নেই তখন তুমি কেন ইনলজ এর মধ্যে যাচ্ছ? কি বলছি বোঝা যাচ্ছে? তার বাবার বোন, তার বাবার বোন মানে পিসি, তাহলে পিসি, তাহলে সিস্টার ইজ মাই আন্ট, তাহলে আমার আন্টি, তাহলে আন্টির যে নাতি সে কি হবে? আমার ভাই হবে, কাজিন কি করে হবে? কি বললাম বোঝা গেল? ওকে, দেখো ভালো করে দেখো, তার মানে দেখো এই ভালো করে দেখো, সেই এই ম্যানের কি হবে? ব্রাদার হবে।
সেম জেনারেশন, হার মাদার হাজবেন্ড সিস্টার ইজ মাই আন্ট, আমার আন্টি। তাহলে আমার আন্টি মানে কে? তাহলে আমিই হব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9 কি করেছো? গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার, দুজনের হয়েছে গ্র্যান্ডফাদার, যেটা করেছো গ্র্যান্ডফাদার হয়েছে। ওকে, হয়ে গেলে তাহলে আমি এটা করাবো না, যদি না হয় বলো তাহলে আমি করাবো। আচ্ছা, নেক্সট পরেরটা কি বলেছে? কোশ্চেন নাম্বার 10 কি হবে দেখো, ওল্ড ম্যানস সান ইজ মাই সানস আঙ্কেল, দেন হোয়াট রিলেশন হ্যাজ দ্য ওল্ড ম্যান উইথ মি? খুব ছোট্ট জিনিস, বড় কিছু নয়। আঙ্কেল। আঙ্কেল, বাকিরা কি বলছো? আঙ্কেল হবে না অন্য কিছু হবে? ফাদার তো। ফাদার হবে, ভেরি গুড। ওল্ড ম্যানের সান ইজ মাই সানস আঙ্কেল, তাহলে যে বৃদ্ধ মানুষটার যে ছেলে, দেখো এখানে যদি করতে চাই আমরা এভাবে করতে পারি, তাহলে ওল্ড ম্যান তার যে ছেলে সান ইজ মাই সানস আঙ্কেল, তার যে ছেলেটা বলছে সেটা আমার ছেলের আঙ্কেল, আমার ছেলের আঙ্কেল, সেম জেনারেশন আঙ্কেল। তাহলে ওল্ড ম্যান কে হবে? ফাদারই হবে না? ওল্ড ম্যানের ছেলে আমার ছেলের আঙ্কেল, আমার ছেলের আঙ্কেল, তাহলে কি হচ্ছে? তাহলে আমার ছেলের আঙ্কেল আমার কে হবে? কাকা, আমার ভাই। মাই সানস আঙ্কেল কে হবে? আমার ভাই হবে। তাহলে কি হবে? ওল্ড ম্যানের সান তাহলে কি হবে? আমার ভাই হবে। তাহলে ওল্ড ম্যান কি হবে? আমার ভাই বাবা হবে। ক্লিয়ার হলো? হ্যাঁ। তাহলে ওল্ড ম্যান সান ইজ মাই সানস আঙ্কেল, আমার ছেলের আঙ্কেল, ব্যাস। ওকে, তাহলে এটা আমাদের কি হবে? আমাদের ফাদার হবে, সিম্পলি ফাদার হবে আমাদের। নেক্সট, বাবা, আচ্ছা 11 করো, একটু বড় আছে কিন্তু জাস্ট পড়লেই হবে, একটু ছোট করে দিই। There are 5 persons sitting on a bench. Blue-eyed lady sitting in the middle is my mother. At the extreme left, এটা করবে না পরে করবে? ঘরে করবে। হ্যাঁ স্যার, পরে ছোটগুলো দিন। তো এটা ঘরে করো, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, আমি জন্য দিলাম। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 12 করো, 12টা করো। এটা দিয়ে দেবো, বাড়িতে করবে, অ্যান্সার আমি পরে বলে দেবো। চলো 12টা বলো। আকাশ said to Mohit, the boy in the blue shirt is younger of the two brother of the daughter of my father's wife. How is the boy in the blue shirt related to Akash? এটা ব্রাদার হবে। ব্রাদার হবে, ডেফিনেটলি এটা ব্রাদার ছাড়া কি হবে? মাই ফাদার্স ওয়াইফ মানে মাই মা, আমার মায়ের মেয়ে কি হবে? মায়ের মেয়ে বোন হবে, তাই তো? বোন হবে। তাহলে বোন হচ্ছে হি ইজ দ্য ইয়ঙ্গার অফ টু ব্রাদার্স অফ দ্য ডটার অফ মাই ওয়াইফ, তাহলে সেম জেনারেশন, তাহলে এটা কি হবে? ভাই হবে। ভাই বোন মানে বোন আছে আর দুটো ভাই আছে, তাহলে অবভিয়াসলি ব্লু সাইড হবে কি? ব্রাদার হবে। ইজ দ্য ইয়ঙ্গার অফ দ্য টু ব্রাদার অফ দ্য ডটার অফ মাই ফাদার্স ওয়াইফ, ব্রাদার হবে না? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 13 কি হবে? Arun said the girl is the wife of the grandson of my mother. আমার মায়ের
অরুণ সেট দ্য গার্ল, তো অরুণ সে গার্লের কি হবে? দিস গার্ল ইজ দ্য ওয়াইফ অফ দ্য গ্র্যান্ডসন অফ মাই মাদার। অরুণের মায়ের নাতি, অরুণ তার মা তার নাতি মানে অরুণের পরের জেনারেশন, তাই তো? সেখানে যে গার্লটা আছে ফাদার ইন ল। তাহলে কি হবে? ফাদার ইন ল, ডেফিনেটলি। আর অন্য কিছু হওয়ার কোনো চান্স নেই, তাই না? ওয়াইফ অফ দ্য গ্র্যান্ডসন, কারণ অরুণের যে গ্র্যান্ডসন হবে সে অরুণের মানে ডাইনেস্টি থেকে হবে, তার ওয়াইফ হবে, তাহলে অবভিয়াসলি না বৌমা হবে, তাই না? তাহলে অরুণ কি হবে? তার শ্বশুর মশাই হবে, ফাদার ইন ল। ক্লিয়ার? ক্লিয়ার না বলো? Okay. Question number 14. Pointing to Ketan, Namrata said, "He is the son of my father's only son." কি হবে? রাকেশ বলো, একটা উত্তর দাও। খুব ছোটখাটো ব্যাপার। কেতন কে? কেতন হচ্ছে সান অফ মাই ফাদার্স অনলি সান। কেতন কি? তাহলে তার বাবার একমাত্র ছেলের ছেলে, তাহলে নাতি, তাই তো? তাহলে কেতনের মা নম্রতার কে হবে? দেখো, হচ্ছে না? বোন হবে, সিস্টার। সিস্টার হবে না, সিস্টার ইনল হবে। ইনলজে আসছে, দেখো এটা ইনলজে আসবে। হ্যাঁ, দেখো নম্রতা, নম্রতার যে ফাদার, ঠিক আছে, নম্রতার ফাদার আছে, নম্রতার বাবা, তাহলে নম্রতার বাবা কেতনের কে হয়? তাহলে নম্রতার বাবা, নম্রতা বলছে হি ইজ দ্য সান অফ মাই ফাদার, তার বাবার একমাত্র ছেলে। তারপরে নম্রতার কোনো একটা ভাই আছে, সে তার বাবার ছেলে, তার একমাত্র ছেলে হচ্ছে কেতন। ভালো করে দেখো, তার একমাত্র ছেলে হচ্ছে কেতন। বলছে কেতনের মা, তাহলে মা মানে এই জেনারেশনের মধ্যে যাবে, তাহলে তার যে বাবা ভাই তার ওয়াইফ হচ্ছে এখানে যেতে যাবে, তাহলে কেতন মাদার রিলেটেড টু নম্রতার কে হবে? কি হবে বলো? সিস্টার ইনলাই তো হবে, বৌদি হচ্ছে না, মানে নম্রতার হ্যাঁ হ্যাঁ, বৌদি বৌদি। বৌদি হচ্ছে, তাহলে নম্রতার কোন একটা ভাই হবে, সেই ভাইয়ের সাথে যার বিয়ে হয়েছে কেতন তার মা হবে। এবার ক্লিয়ার হচ্ছে বলো? বোন হবে না, ইনলজে আসবে না ব্যাপারটা? ক্লিয়ার হচ্ছে? তাহলে সিস্টার ইনল কি খুব খুব কি কঠিন জিনিসটা? দেখো তো, ছবি এঁকে নিলে দেখো সঙ্গে সঙ্গে সহজ হবে, মাথায় করতে গেলে কঠিন লাগবে আবার। ব্লাড রিলেশন একদম আতিপাতি কিন্তু দেবে না, বুঝতে পারছো? কারণ এই যে গ্রুপ ডি নোটিফিকেশনও বেরিয়ে গেছে, খুব আতিপাতি কিন্তু দেবে না। এনটিপিসি গ্রুপ ডি কিন্তু খুব একটা আতিপাতি দেবে না। যদি মানে টায়ার 1-এ পেয়ে যাও, টায়ার 2 কিন্তু খুব মানে জটিল টাইপের হয়, বুঝতে পারছো? একটু বাবা এগুলো করতে হবে, মানে আমি কিন্তু বিশাল জটিল দিচ্ছি না, কিন্তু যেগুলো আছে দেখো একটু ভাবতে হবে। বলো, এ বি এন্ড সি আর সিস্টার, ডি ইজ দ্য ব্রাদার অফ ই অ্যান্ড ই ইজ দ্য ডটার অফ বি, হাউ ইজ এ রিলেটেড টু ডি? করে দেখতে হবে, না দেখলে খাতা পেন নিয়ে বসো, খাতা পেন নিয়ে করতে হবে বাবা। এ বি সি ডি আন্ট। ডি আন্ট, আচ্ছা একদম আন্ট হবে একদম। এই এতক্ষণ পরে রাকেশ একটা উত্তর দিলে, তাই বাকিগুলো করনি কেন? দেখো তিনজনের সিস্টার, ব্যাস
এখানে সিস্টার, নিচে করে একটা করে দিয়ে দিলাম, সিস্টার হয়ে গেল। এবার বলছে ডি ইজ দ্য ব্রাদার। ওকে, ভালো কথা। ডি ইজ দ্য ব্রাদার অফ ই। ডি এখন আমরা পাচ্ছি না। ই ইজ দ্য ডটার অফ বি। ই ইজ দ্য ডটার অফ বি। ভালো কথা। ডি ইজ দ্য ব্রাদার অফ, ডি ইজ দ্য ব্রাদার অফ ই। ভালো কথা। হ্যাঁ, এ কে হবে? এ ডি এর কে হবে? অবভিয়াসলি আন্টি, ডি এর মা, মায়ের বোন আন্টি, তাই তো? আন্টি সবসময় কাকি নয়, পিসিকেও আন্টি বলা হয়, তাই না? এখানে এখানে সরি, এখানে মাসি, এখানে মাসি হবে, তাই তো? পিসি নয়, সরি, মাসি। মাসি হবে। হ্যাঁ, মাসি পিসি সব আন্টি, তাই তো? আন্টি জি, আন্টি জি। আচ্ছা, নেক্সট। P's father is Q's son. M is the paternal uncle of P. বাবার দিক থেকে আঙ্কেল, and N is the brother of Q. How is N related to M? তাহলে P is the father of Q's son. কোন একটা বাচ্চা আছে, None of these are. তাহলে Q নিশ্চয়ই, দেখো মান অফ দিস দেখো Q, ডাটা ইনহেরিটেড। দেখো P is the Then- father of, তো একটা জিনিস দেখো, P is the father of Q's son, তাহলে অবভিয়াসলি P আর Q হাজব্যান্ড ওয়াইফ হবে, তাদের কোনো একটা ছেলে হবে। P's father, সরি না, সরি সরি, P's father is Q's son, না না সরি সরি, এখানে আমি ভুল করছিলাম। নাতি হবে স্যার মন। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। কিউ পি এর নাতি হবে। আচ্ছা, পি এর বাবা, পি এর ফাদার হচ্ছে কিউ এর সান, মাঝে কেউ একজন আছে, ঠিক আছে? কিউ এর সান, সে ছেলে, পি এর বাবা, কিন্তু পি আর কিউ কিন্তু ছেলে নামে আমরা এখনো জানি না। এবার হচ্ছে এম ইজ দ্য প্যাটার্নাল আঙ্কেল অফ পি। এম ইজ দ্য প্যাটার্নাল আঙ্কেল, মানে অবভিয়াসলি বাবা, সরি আঙ্কেল, মানে আগের জেনারেশন যাবে। এম ইজ দ্য প্যাটার্নাল আঙ্কেল, মানে প্যাটার্নাল আঙ্কেল মানে তার বাবার ভাই হচ্ছে এম। ভেরি গুড। এখানে আমরা জানি না এখানে কেউ একজন আছে, তাহলে তার হচ্ছে আমার ভাই আমরা পাচ্ছি। তাহলে এম ইজ দ্য প্যাটার্নাল আঙ্কেল অফ পি। ভেরি গুড। অ্যান্ড এন ইজ দ্য ব্রাদার অফ কিউ। এন ইজ দ্য ব্রাদার অফ কিউ। এন ইজ দ্য ব্রাদার অফ কিউ। এন কিউ, কিউ কিন্তু আমরা ছেলে নামে জানি না। এন ইজ দ্য ব্রাদার অফ কিউ। এবার হচ্ছে হাউ ইজ এন রিলেটেড টু এম? এন, এম এর কে হবে? দেখো, প্রথম কথা, ব্রাদার তো হবে না, সেম জেনারেশন নয়। কাজিন হবে না। নেফিউ যদি হতে পারে, নেফিউ কি হবে? আচ্ছা, এখানে বলছে কিউ, কিউ যদি এখানে আমি ছেলে বা মেয়ে ধরি, যাই হোক, তো হচ্ছে তার ভাই। হাউ ইজ এন? আচ্ছা, না না না, এন রিলেটেড টু এম। এন রিলেটেড টু এম, নান অফ দিস হবে, এর মধ্যে কোনোটাই নয়, তাই না? এন কে হবে? এম এর তার বাবা, তার বাবার বাবার হচ্ছে বাবা বলো বা দাদু, মানে তোমার হচ্ছে বাবার আগের জেনারেশন, বাবার এর হচ্ছে ভাই, কোন একটা এ সম্পর্কের হবে, তোমার ধরো হচ্ছে কাকা সম্পর্কের হবে, তাই না? কাকা সম্পর্কের হবে তো নাকি? এন আর কিউ তো স্যার ব্রাদার হচ্ছে, হ্যাঁ কাকা কাকা সম্পর্কে। সম্পর্কের হবে। এন রিলেটেড টু কাকা, আঙ্কেল টাইপের হবে, আঙ্কেল, তাই না? আঙ্কেল সম্পর্কের যাবে, কারণ দুজনেরই জেন্ডার স্পেসিফাইড আছে, অসুবিধা নেই। এন ইজ দ্য ব্রাদার অফ কিউ, তাহলে কাকা সম্পর্কের হবে, অবভিয়াসলি কাকা সম্পর্কের হবে এম, ঠিক আছে? নান অফ দিস হবে এখানে।
আচ্ছা, কারণ সবার জেন্ডার কিন্তু স্পেসিফাইড, ঠিক আছে। এরকম যদি দেখো ডেটা ইন এডুকেট তখনই হতো তখন যতক্ষণ না আমরা হচ্ছে এন এর জেন্ডার না জানতাম। এন এর আমরা জেন্ডার জানি, অবভিয়াসলি আঙ্কার নান অফ দিস হবে। আচ্ছা, এ গার্ল ইন্ট্রোডিউসড এ বয় অ্যাজ দ্য সান অফ দ্য ডটার অফ দ্য ফাদার অফ আর আঙ্কেল, দ্য বয় ইজ গার্লস, কে হবে? সো ইনল, এটা সন ইনল হবে, সো ইনল লিখে দিয়েছে, যাই হোক সন ইনল আর কি, জামাই এটা। এই উত্তর কি হবে? A girl introduced a boy as the son of the daughter of the father of her uncle. তার কাকার বাবা, তার আঙ্কেল মানে কাকা, কাকার বাবা তার কি হবে? দাদু। দাদুর একমাত্র, দাদুর হচ্ছে মেয়ে, পিসি হবে। পিসির ছেলে কি হবে? ব্রাদার। ব্রাদার হবে, Nep- ভাই হবে, তাই না? ভাই হবে। পিসির ছেলে তার কি হবে? ভাই হবে। কাজিন এখানে নেই, ভাই হবে, ব্রাদার হবে অ্যান্সারের মধ্যে। as the son of the daughter of the father of her uncle, obviously ব্রাদার হবে। যদি কাজিন হতো তাহলে আলাদা কোথাও, ঠিক আছে। Okay. Suresh sister is the wife of Ram. Ram is Rani's brother. Ram's father is Madhur. Sital is Ram's grandmother. Rima is Sital's daughter-in-law. Rohit is Rani's brother's son. Who is Rohit to Suresh? অনেক কিছু করবে না ছাড়বে এরকম, খুব কঠিন না। দেখো, সুরেশের সিস্টার হচ্ছে ওয়াইফ অফ রাম, তাহলে রাম আছে, তার ওয়াইফ আছে, ভেরি গুড, রামের ওয়াইফ সীতা, তাই তো? তাও এখানে আবার করতে যাবে না। যাই হোক, সে হচ্ছে সুরেশের সিস্টার, তাহলে এখানে সুরেশ, তার এখান থেকে সিস্টার, তাহলে এখানে সম্পর্ক সিস্টার। আমি জাস্ট নেফিউ। কি বলছো বাবা? নেফিউ, হ্যাঁ নেফিউ হবে, একদম নেফিউ হবে, খুব কঠিন নয়, নেফিউ হবে একদম, তাই তো? তাহলে রাম ইজ, সুরেশ সিস্টার ইজ দ্য ওয়াইফ অফ রাম, ইজ দ্য রানীজ ব্রাদার। রাম হচ্ছে আবার রানীর ভাই, এখানে রানী, রানী এখানে মহিলা, রাম হচ্ছে পুরুষ, এটা মহিলা, আর হচ্ছে সুরেশের সিস্টার। সুরেশ কিন্তু এখনো ছেলে বলে কিন্তু বলেনি, ঠিক আছে? কয়েকটা জিনিস একটু মাথায় রাখবে। রানী, রাম ইজ দ্য রানীজ ব্রাদার, এখনো ব্রাদার, রানী কিন্তু মহিলা বলেনি, ঠিক আছে? নাম মানেই যে মহিলা পুরুষ হবে সেরকম ভেবে নেবে না কখনো, এটা মানে ব্লাড রিলেশনের প্রথম ভুল, ঠিক আছে? সুরেশের সিস্টার ইজ দ্য ওয়াইফ অফ রাম, অবভিয়াসলি রামের ওয়াইফ মানে রামকে ছেলে হতে হবে। রাম ইজ রানীজ ব্রাদার, রাম আর রাম ফাদার, রামের বাবা হচ্ছে মধুর, তাহলে এটা মধুর, তাহলে মধুর অবশ্যই পিতা, কারণ ফাদার মানে ছেলে। শীতল ইজ রামস গ্র্যান্ড মাদার, তাহলে উপরে আবার শীতল যাবে, SHEETL, শীতল হবে। শীতল হচ্ছে গ্র্যান্ড মাদার, মানে অবশ্যই মহিলা, রামের গ্র্যান্ড মাদার। ওকে, রাম ইজ শীতলস ডটার ইন ল। রেমা, রেমা, রেমা হচ্ছে শীতলের বৌমা, রেমা হচ্ছে শীতলের বৌমা, তাহলে অবভিয়াসলি রেমা, রেমা হচ্ছে মহিলা, মধুর হচ্ছে পুরুষ, তাহলে এরা হচ্ছে বৌমা, ছেলে থেকে হয়ে গেল। ওকে, রোহিত ইজ রানীজ ব্রাদার্স সান, রোহিত হচ্ছে রানীর ভাইয়ের ছেলে, রানীর ভাই রাম, তাদের ছেলে, রোহিত করে দিই। ওকে, রোহিত ছেলে। আচ্ছা, হু ইজ রোহিত টু সুরেশ? নেফিউ হবে, সুরেশের হচ্ছে মানে এ হবে, যদি রামের ছেলে নাও হয় তবুও রোহিত হচ্ছে ছেলে হবে, নেফিউ হবে। বোঝা গেল? ক্লিয়ার হলো বাকিদের? হ্যাঁ স্যার, হয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 19, বিনোদ, কি বলেছে বিনোদ?
আঙ্কেল আঙ্কেল, বাকিটা কি বলছো? আঙ্কেল Sir, হবে? cousin. কাজিন, ভেরি গুড অ্যান্সার, কাজিন। জিন কাজিন হবে। কি বলছে? বলছে বিনোদ ইন্ট্রোডিউস বিশালকে, বলছে বিশাল অ্যাজ দ্য সান অফ দ্য অনলি ব্রাদার অফ হিজ ফাদার্স ওয়াইফ। তাহলে তার বাবার ওয়াইফ, তার মা হবে, মায়ের অনলি ব্রাদার তার মামা হবে, তাহলে মামার একমাত্র ছেলে কি হবে? কাজিন হবে। ভাই হতে পারে অথবা কাজিন হতে পারে, তাহলে মামার ছেলে অবভিয়াসলি কাজিন, ভাই এখানে হবে না, বলে দিয়েছে কাজিন হবে। এটা একদম সহজ ব্যাপার না? আচ্ছা চলো লাস্ট। পয়েন্টিং টু এ ম্যান, রশনি সেড দ্যাট his wife is the only daughter-in-law of my mother father-in-law Mohan. How is man related to Mohan? মোহন কিন্তু তার শ্বশুর মশাই, ঠিক আছে? Sir, son. সান হবে, ভেরি গুড। সিম্পল, এটা সান হবে। বাকিটা দেখো, সান হচ্ছে মাই ফাদার ইন ল, মোহন হচ্ছে শ্বশুর মশাই, তাহলে শ্বশুর মশাইয়ের একমাত্র মেয়ে কি হবে? আমার বউ হবে। তাহলে রোশনি সেড দ্যাট হিজ ওয়াইফ ইজ দ্য ওয়াইফ, তাহলে এটা কি হবে? হাউ দ্য ম্যান রিলেটেড টু মোহন, সেটা কি হবে? সান হচ্ছে, তাই না? সন হচ্ছে। সান হচ্ছে একদম। আচ্ছা আরেকটা, একটা ছেড়েছিলাম আমরা 11 দাগেরটা, আমরা 21এরটা করবো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21, আজকে লাস্ট। Pointing the photograph of a boy, Suresh said, he is the son of the only son of my mother. তার মায়ের একমাত্র ছেলে, ফাদার তার মায়ের একমাত্র ছেলে অবভিয়াসলি ডেফিনেটলি ফাদার হবে। কঠিন লাগছে? এবার আস্তে আস্তে সহজ হয়ে গেছে, তাই না? হ্যাঁ স্যার, একটুখানি ভাবতে হবে। একটু ভাবলে ফ্লোতে হলে অঙ্ক, মানে ফ্লোতে হলে রিজনিং হতে থাকে, ঠিক আছে? আচ্ছা, বলছে if a plus b means a is the mother of b, a minus b means a is the brother of b, a percentage b means a is the father of b, and a cross b means হচ্ছে a is the sister of b. এখানে কোন রিলেশনটা শো করছে? p is the maternal uncle of q। কোন রিলেশনটা থেকে আমরা বুঝতে পারছি যে p q এর হচ্ছে মামা, ম্যাটারনাল আঙ্কেল মানে মামা। খুব কঠিন জিনিস নয়, খুব কঠিন জিনিস নয়, জিনিসটাকে একটু সবগুলো দেখো টেস্ট করে করার দরকার হবে না, দুটো জিনিস একটু মাথায় রাখলেই ব্যাপারটা খেয়াল করা যাবে। পারা যাবে? দেখো এগুলো কিভাবে করবে, দেখো করার টেকনিকটা আগে দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে কিভাবে করতে হবে। প্রথমে বলছি পি ইজ দ্য ম্যাটারনাল আঙ্কেল অফ কিউ, তার মানে এখানে কিউ এর কোনো একজন মা হবে, সেই মায়ের একজন ভাই হবে। তার মানে এখানের মধ্যে দেখো কিউ আর পি এর মধ্যে ডিস্টেন্সে হয়তো সাপোজ ধরো বি আর সি এর মধ্যে একটা জিনিস আমরা একটু চেক করতে পারি, তার কারণ একটু জিনিস আমরা বুঝতে পারি। দেখো তাহলে প্রথমে আমরা মা খুঁজবো, মা কোন জায়গায় হচ্ছে? দেখো মা হচ্ছে প্লাসে হচ্ছে, ভালো করে দেখো এ প্লাস বি মানে এ হচ্ছে মা হচ্ছে, তারপরে প্রথমে মাকে খুঁজতে হবে, তারপর তার ভাইকে খুঁজতে হবে। তাহলে মা হচ্ছে, তার মানে কিউ এর মা হবে, মা মানে কোন জায়গায়? প্লাস, প্লাস মানে কোথায় আছে? মানে প্রথমে এ প্লাস বি। এ প্লাস বি ব্যাপারটা মানে দেখো এখানে প্রথমে আমরা প্লাস খুঁজছি, তাহলে তার মায়ের ভাই, তাহলে মায়ের ভাই মানে প্লাস খুঁজতে হবে। প্লাস এখানের মধ্যে কোথায় আছে? দেখো হয় এটায় থাকতে পারে,
আর এই জায়গায় প্লাস আছে, একটা মায়ের ব্যাপার আসবে অবশ্যই, নাহলে হবে কি করে, তাহলে মা আসবে, তাহলে মা মানে হয় এই দুটোর মধ্যে। এবার এখানের মধ্যে দেখো, যেহেতু কিউ যে ব্যাপারটা মাটা এদিকে আছে, তার মানে আমরা এখান থেকে যদি সিটাকে, মানে আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি যে কিউ আর পি দেখো ডান দিকে যাচ্ছে, এটা হওয়ার সম্ভাবনা কম, তার থেকে এটা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, প্লাস। তাহলে এটা যদি প্রথমে আমরা সিটাকে প্রথমে চেক করি, চেক করলে বলছে কিউ ক্রস এন, ক্রস মানে এ ইজ দ্য সিস্টার অফ বি, তার মানে কিউ এন এর সিস্টার হয়ে গেল, তার মানে কিউ একজন মহিলা, এনও একজন মহিলা, দুজন দুজনের বোন। তাহলে বোনের যে এম, তাহলে কি হবে, বোনের মা, মা হবে, তার ভাই ব্রাদার কোনটা আছে, এ মাইনাস বি ব্রাদার আছে, তার মানে কোনটা হচ্ছে, সি এরটা হচ্ছে। কি করে কি বললেন করে দেখো, আরেকবার বলুন এটা। প্রথম কথা দেখো ধরতে হবে, ধরাটা কোনটা চেক করবে, দেখো যে কোনো সবগুলো চেক করলেই তুমি পেয়ে যাবে, কিন্তু কোনটা চেক করবে সেটা প্রথমে দেখতে হবে। দেখো কোশ্চেন কি বলছে আগে দেখো, এটা এগুলো বোঝো, কোশ্চেন কি বলছে, ম্যাটার্নাল আঙ্কেল, মামতো ভাই, ঠিক আছে, মানে মামা, তাহলে মামা মানে কি হবে, মায়ের ভাই হবে, তাহলে মা মানে এখানে কে হতে পারে, মায়ের সম্পর্ক এখানে কোনটা আছে, প্লাসে আছে, মা কোন সম্পর্কে আছে, প্লাসে আছে, তার মানে যে অপশন গুলো হবে তার মধ্যে ডেফিনেটলি প্লাস থাকবে। কি বললাম, বোঝা গেল ব্যাপারটা, কি বলতে চাইছি? হ্যাঁ, সেটা বুঝতে তার পেরেছি। মানে আমাদের দুটোর মধ্যে কোনটা হতে পারে, হয় এ হতে পারে, না হলে সি হতে পারে, আমি দুটোই চেক করতে পারি। এবার এখানের মধ্যে দেখো, মা আমি এখানে একটা পাচ্ছি, ভাই এখানে আমরা পাচ্ছি এই দিকে ডান দিকে পাচ্ছি, সরি ভাই কোনটা পাচ্ছি, মাইনাসে ভাই পাচ্ছি, তাহলে ভাই আমি আচ্ছা। এখানে, হুম। কিন্তু তাহলে এটাও হতে পারে, কিন্তু দেখো উল্টো ব্যাপারটা কি, এখানে এই রিলেশনটা উল্টো দিকে যাচ্ছে, মানে কিউ থেকে পি এর দিকে যাচ্ছে, কিন্তু আমাদের যেতে হবে কিউ থেকে পি ডান দিকে যাচ্ছে, কিন্তু এখানে রিলেশনটা আমাদের সবসময় দেখো পেছন দিকে আছে, এ ক্রস বি মানে বি, এই যে সিস্টার অফ বি পেছন দিকে, তাহলে আমাকেও যে রিলেশন গুলো সেগুলো পেছন দিকে ভাবতে হবে, সামনের দিকে রিলেশন গুলো আমরা ভাবতে পারবো না। কি বলছি বোঝাতে পারছি? কিন্তু স্যার এখানে পি কিউ তো কোথাও নেই গো। কোথায় পি পি, কিউ তো শুধু কোশ্চেনেই আছে। হ্যাঁ কোশ্চেনে আছে তো, কোশ্চেন পি কিউ ব্যাপারটা এটা, এখানে পি কিউ এর জায়গায় এক্স ওয়াইও দিতে পারে, এটা কোনো ব্যাপার নয়, সম্পর্কে এখানে পি কিউ বলেছে, এখানে তোমাকে এক্স ওয়াই বললো, তাতেও তোমার অসুবিধা কিছু নেই। এ বিটা এখানে ইন এ সেন্স, সেন্স বোঝাচ্ছে, আচ্ছা। এটা একটা সেন্স বোঝাচ্ছে, যে কোনো জায়গায় যদি এ আচ্ছা। প্লাস বি হয় তাহলে এ ইজ এ মাদার অফ বি, কোনো জায়গায় যদি থাকে এম প্লাস এন আচ্ছা হয় আচ্ছা তাহলে এম ইজ এ মাদার হবে, কোনো জায়গায় যদি হচ্ছে তোমার হচ্ছে পি টি হয় তাহলে পি ইজ এ মাদার অফ টি, পি ইজ দ্য মাদার অফ টি। কি বললাম, বোঝা গেল? এবার বুঝতে পারছি কথাটা? ও আচ্ছা আচ্ছা এখানে এটা শুধু একটা আচ্ছা সিম্বলাইজ করা হচ্ছে, এরকম প্রবলেম হয়তো সলভ করনি আগে, তাই তো? আচ্ছা। তাই তো, তাহলে এখানে কি দেখতে না হবে, স্যার। প্রথমে কি দেখতে হবে, এখানে মা দেখতে হবে, তাহলে মা কোথায় আছে, প্লাস, এবার প্লাস মানে দুটো অপশনের মধ্যে আছে, এটায় এ তে আছে আর সি তে আছে, এবার মধ্যে কোনটা দেখবো, যেহেতু পেছন দিকে রিলেশন গুলো যাচ্ছে, দেখো এ পার্সেন্টেজ বি মানে এ ইজ এ ফাদার অফ, সব পেছন দিকে যাচ্ছে, তার মানে আমাদের রিলেশন গুলো পেছন দিকে দেখতে হবে, কারণ পি ইজ এ ম্যাটার্নাল আঙ্কেল, কি করে হবে, পেছন দিকে দেখতে হবে, তার মানে যেখানে পেছন দিকে গেছে সেটাকে আমরা চেক করি, সেটা দেখো সি দেখলাম আমরা একসাথে ডাইরেক্টলি পেয়ে গেলাম। এবার বুঝতে পারলাম? আর চেক করে দেখো, এন ক্রস কিউ মানে কি, এন ক্রস কিউ মানে এন ইজ এ সিস্টার, মানে এন কিউ এর সিস্টার হচ্ছে, এর বোন হলো কিউ এর বোন এন, এম কে হচ্ছে এন এর মা, তাহলে বোনের মা মানে তারও মা, তার ভাই তাহলে কে হবে, মামা হবে, বোনের মা কি হবে, তারও মা হবে, মায়ের ভাই মামা হবে, তাহলে কিউ পি এর মা হলো, হুম হুম মামা হলো। এবার বোঝা গেল, ক্লিয়ার হলো? হুম হুম। নেক্সট পরেরটায় দেখো কি বলেছে, if A is a brother of B, B is a sister of C, and C is a father of D, how D is related to A? এটা করতে পারবে বলো? এটা করা উচিত, করতে পারবে।
হয়েছে না হয়নি? সিস্টার স্যার। সিস্টার, আচ্ছা। দেখো কি বলছে, এ ইজ এ ব্রাদার অফ বি। এ ইজ এ ব্রাদার অফ বি, তাহলে এ ইজ এ ব্রাদার অফ বি, তাহলে এ হচ্ছে ব্রাদার, বি এর ব্রাদার। বি ইজ এ সিস্টার অফ সি, তাহলে বি সিস্টার করলাম। অ্যান্ড সি ইজ দ্য ফাদার অফ ডি, সি ইজ দ্য ফাদার অফ ডি। হাউ ইজ ডি রিলেটেড টু এ? তাহলে ডি কে হবে? ডি কে হবে? দেখো এখানে তুমি কি বলতে পারবে? সিস্টার তো হবেই না প্রথমত, কারণ পরের না না জেনারেশন না স্যার, সিস্টার হবে না, এটা ব্রাদার হবে ক্যানট না। বি ডিটারমাইন্ড একদম যেখানে ক্যান নট বি ডিটারমাইন্ড। কেন? তার কারণ নেফিও হতে পারে বা নিসও হতে পারে, তাই না? কারণ যদি ছেলে মেয়ে আমরা তো বলিনি, নেফিও হতে পারে, নিস হতে পারে, তাহলে আমরা যখন জেন্ডার স্পেসিফাইড নয় তাহলে আমরা ক্যান নট বি ডিটারমাইন্ড বলবো। ওকে, আচ্ছা নেক্সট। আচ্ছা, a প্লাস বি মানে হচ্ছে a ইজ আ ব্রাদার অফ বি, a মাইনাস বি হচ্ছে a ইজ আ সিস্টার অফ বি, a ক্রস b মানে হচ্ছে a ইজ দ্য ফাদার অফ b, which of the following is, that means c is the son of m। কি হবে বলো এটা? এটা করেছো? পেরেছো না হয়নি? না স্যার, চেষ্টা করছি, বারবার স্ক্রিনটা চলে যাচ্ছে। আচ্ছা, সি অথবা ডি এর মধ্যে হবে এখানে একটু। হতে পারে। কোনটা হবে বলো? সি অথবা ডি এর মধ্যে ঠিকই ভাবছো। সি ইজ দ্য সান অফ এম, তাহলে সান মানে সি আর এম এর মধ্যে সম্পর্ক, তাহলে এখানে সি আর এম, ব্যাপারটা সি আর এম আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই তো? আমরা প্রথমে দেখিয়ে নিলাম। এবার দেখো সি কে ছেলে হতে হবে, তাই তো? সি ইজ দ্য সান অফ এম, তার মানে কি হতে পারে? তাহলে সান মানে কি? ফাদার হবে, তারপর কি হতে পারে? তাহলে এ প্লাস বি ব্রাদার, ভাইয়ের ছেলে, সান এখানে করাটা, আচ্ছা সিস্টার ব্রাদার, আচ্ছা ফাদার, আচ্ছা আচ্ছা এখানে বুঝবে কি করে সেটাই প্রশ্ন। ফাদার, দেখেন এটা ফাদারের কনসেপ্টটা অবশ্যই আনতে হবে, নাহলে সান ব্যাপারটা আসবে না। এবার ফাদার মানে এখানে ক্রস, ক্রস দিয়ে ক্রস আসবে ফাদার। আচ্ছা, তাহলে যদি আমরা চেক করি, এখানে বোঝাটা চাপের ব্যাপার। আচ্ছা প্রথমে লাস্ট শেষটা একটু চেক করি তো দেখি। এম হচ্ছে ফাদার হলো, এম ইজ দ্য ফাদার অফ এন, মানে এটা ছেলে হলো, তাহলে আর হচ্ছে সি তার, হ্যাঁ ছেলে হলো, আর ছেলের পরে হচ্ছে তার ভাই বা বোন হলেই হবে। সি ইজ দ্য সিস্টার, ব্রাদার, ব্রাদার মানে প্লাস হবে সান, ফাদার হলো, হ্যাঁ ফাদার। দেখো এখানে কি হবে, একটা ফাদারে আনতে হবে আর একটা ব্রাদারে আনতে হবে, ঠিক আছে? কেন ফাদার আর ব্রাদার? কেন? কারণ সিস্টার হলে এটা মেয়ে হয়ে যাবে, তাহলে ক্রস আর প্লাস, ঠিক আছে? ক্রস আর প্লাসে কিটা আসতে পারে এখানে? এখানে এ ক্রস বি, এম ইজ দ্য সান, আচ্ছা এম থেকে ব্যাপারটা যেতে হবে। এ যদি চেক করি তাহলে এম এর হচ্ছে মাইনাস মানে সিস্টার, সিস্টার এম, এ ইজ দ্য সিস্টার অফ, না এটা হবে না, সিস্টার বোন করলে হবে না, বোনের হচ্ছে ক্রস আবার ফাদার, বোনের ফাদার, বোন ফাদার,
না এটা হবে না। ডি এরটা চেক করো। ডি এরটা কি বলছে? ডি এরটা বলছে এম ইজ দ্য ফাদার অফ এন। তাহলে এম হচ্ছে ফাদার, এন হচ্ছে তার বাবা, এম হচ্ছে ফাদার, আর হচ্ছে মাইনাস করলে এন ইজ দ্য সিস্টার অফ সি, এন ইজ দ্য সিস্টার অফ সি। তাহলে এখানে সি ছেলে হবে কিন্তু জেন্ডার স্পেসিফাইড নয়, এটা হবে না। আর হচ্ছে তোমার ক্রস মানে বাবা কিন্তু বেশ আর চপের আছে, কিন্তু জেন্ডার স্পেসিফাইড হচ্ছে না। প্লাস হচ্ছে সি, তো এখানে তোমার এন হচ্ছে সিস্টার আর হচ্ছে সি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ দেখো এটা শেষটা হবে, কেন হবে? তারপরেরটা কি বলছে? তারপরটা বলছে সি ইজ দ্য সি প্লাস এফ, মানে কি সি ইজ দ্য ব্রাদার অফ বি, সি ইজ দ্য ব্রাদার অফ বি। দেখো ডি এরটা, দেখো ডি এরটা হবে, দেখো বুঝতে পেরেছো কিনা? বোঝা গেছে না যায়নি বলো? স্যার একবার বলুন হুম। না, না ওই শেষকালে মাইনাস আর প্লাসেরটা একবার বলে দিন। দেখো প্রথমে ক্রসটা প্রথমটা বুঝলে, বুঝতে পেরেছি। প্রথমটা বুঝলে, তারপরেরটা হুম। এন মাইনাস সি মানে কি এন ইজ দ্য সিস্টার অফ বি। তাহলে এন এখানে মহিলা হলো, এই যে এন এখানে মহিলা হলো সিস্টার অফ সি। তারপর বলছে সি প্লাস এফ মানে কি সি ইজ দ্য মাইনাস, মানে সি ইজ দ্য কোথায় গেল মাইনাস, হ্যাঁ প্লাস প্লাস সি প্লাস এফ, তাহলে সি ইজ দ্য ব্রাদার। তারপরে সি এর জেন্ডার স্পেসিফাইড হলো ছেলে, তাহলে এম এর এন হচ্ছে মেয়ে আর সি হচ্ছে ছেলে, তাহলে সি এম এর কে হচ্ছে? ছেলে হচ্ছে না? আচ্ছা আচ্ছা। এবার বোঝা গেছে? ওকে, এগুলো একটু জটিল হয়, ঠিক আছে, একটু এগুলো জটিল হয়। আচ্ছা, এটা সহজ। পয়েন্ট ইন্ট্রোডিউসিং টু এ গার্ল, এ বয়, এ গার্ল সেড হি ইজ দ্য সন অফ দ্য ডটার অফ দ্য ফাদার অফ মাই আঙ্কেল। আঙ্কেলই হবে স্যার, হুম, আঙ্কেল তো। আচ্ছা দাঁড়াও দেখি, না আঙ্কেল হবে না। আচ্ছা কি বলেছে দেখো, ইন্ট্রোডিউসিং টু এ বল, হি ইজ দ্য ফাদার, দেখো মাই আঙ্কেল, আমার কাকু তার বাবা, কাকুর বাবা কে হবে? দাদু হবে। কাকুর বাবার দাদু হবে। দাদু, হ্যাঁ। দাদুর মেয়ে কে হবে? পিসি হবে। দাদুর মেয়ে পিসি হবে। পিসির ছেলে কে হবে? ও পিসির ছেলে না হুম। এটা, আচ্ছা আচ্ছা। পিসির ছেলে কে হবে? ভাই পিসির হবে। ছেলে ভাই হবে। ভাই হ্যাঁ। হবে, নেফিউ কি করে হবে? ভাইপো কি করে হবে? না না আমি ব্রাদার হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রাদার হবে। আমি ওই বা হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ জন্য শেষ থেকে করবে, আমার আঙ্কেল তার বাবা, দাদু, দাদুর মেয়ে পিসি, পিসির ছেলে কে হবে? ভাই হবে। আচ্ছা নেক্সট, pointing to a photograph, Lata said, he is the son of the only son of my grandfather. How is the man in the photograph related to Lata? সেম ব্যাপার করো। ব্রাদার। ব্রাদার হবে, একদম একদম, এটা ব্রাদার হবে। তাহলে মাই গ্র্যান্ডফাদার, আমার দাদু, দাদুর একমাত্র ছেলে কি হবে? বাবা হবে, বাবার একমাত্র ছেলে হ্যাঁ স্যার ভাই। ভাই হবে, রাইট? মানে হয় আমি হব নাহলে আমার ভাই হবে, এই তো সোজা কথা। আচ্ছা
সেরকম টাইপের একটা ম্যাটার্নাল আঙ্কেল এর গল্প। এখানে একটা জিনিস দেখো, ম্যাটার্নাল আঙ্কেলের ব্যাপার বলছে, এম ম্যাটার্নাল আঙ্কেল, তাহলে প্রথমেরটা দেখে নি, এন এর হবে না সম্ভবত, দেখছি এম ম্যাটার্নাল আঙ্কেল অফ এন, তাহলে এম প্রথমে ভাই, ঠিক আছে, ভাই হলো এম, ভাই হলো ও এর ভাই হলো ও, আর এর মধ্যে সম্পর্ক ক্রস, ছেলে, তার মানে আমার ছেলের ভাই, ছেলের ভাই কি মামা হবে? নিশ্চয়ই হবে না। এনের ছেলে তার ভাই, ছেলের ভাই কি মামা হবে? হবে না। তারপরে দেখো ক্রস মানে ছেলে, ছেলের হচ্ছে মেয়ে, সে কি আমার মামা হবে? কখনোই হবে না। তারপরে এন হচ্ছে পার্সেন্টেজ মানে হচ্ছে ডটার, মানে আমার মেয়ে, মেয়ের ভাই, মেয়ের ভাই সে কি ছেলে হবে? মামা হবে? হবে না। তাহলে নান অফ দ্য অ্যাবাভ। বোঝা গেল কিভাবে হচ্ছে কথাটা? হুম 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 এখন আর খুব একটা কঠিন লাগছে না, তাই না? হুম 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 এবার আস্তে আস্তে দেখো সহজ আস্তে হয়ে, আস্তে বুঝতে পারছি মনে হচ্ছে। আস্তে আস্তে দেখো সহজ হবে। আরে কোনোটাই এখানের মধ্যে হবে না, আস্তে আস্তে সহজ হবে, খুব একটা কঠিন ব্যাপার না। If D is the brother of B, how B is related to C? To answer this question, statement কি কি necessary, যে কোন কোন স্টেটমেন্ট দুটো নেসেসারি, যে একটা হলেই আমি উত্তর দিয়ে দিতে পারবো, না দুটোই আমার দরকার, না দ্বিতীয়টা হলেই আমি বলে দিতে পারবো যে না দুটোই দরকার, না কোনোটাই দরকার, মানে এটা হলেও হবে ওটা হলেও হবে, না দুটোই দরকার। এই প্রথমে, if D is brother of B, how is B related to C? প্রথমে রিলেশনটা দেওয়া আছে, ঠিক আছে, প্রথমে এই রিলেশনটা দেওয়া আছে, ডি ইজ দ্য ব্রাদার অফ বি। এবার তোমার এক আর দুইয়ের মধ্যে কোনটা দরকার, না দুটোই দরকার, বি আর সি এর মধ্যে রিলেশনটা তোমাকে বলতে। বুঝতে, কোশ্চেনটা বুঝতে পেরেছো তো কি বলতে চাইছে? হ্যাঁ বুঝতে পেরেছি কোশ্চেনটা। একটা হলে উত্তর দিতে পারবে, না দুটো হলে উত্তর দিতে পারবে, না দুটোই দরকার উত্তর দিতে পারবে, না যে কোনো একটা হলেই উত্তর দিতে পারবে। স্যার দুটোই মনে হচ্ছে লাগবে। দেখো প্রথমে বলছে ডি ইজ দ্য ব্রাদার অফ বি, ডি ইজ দ্য ব্রাদার অফ বি, তাহলে এখান থেকে বি আর সি এর নিশ্চয়ই রিলেশন আমি পাচ্ছি না, কোনো মতেই যাচ্ছে না। এবার আমি সেকেন্ড রিলেশনটা নিই, কি বলছে, দ্য সান অফ ডি, ডি এর যে ছেলে, ঠিক আছে, দ্য সান অফ ডি, ডি এর যে ছেলে হবে, ছেলে, সি হচ্ছে ইজ গ্র্যান্ড সান অফ সি, সি এর নাতি, ডি এর যে গ্র্যান্ডসন সে হবে সি এর নাতি। দেখো দ্য সান অফ ডি ইজ দ্য গ্র্যান্ডসন অফ সি, সি এর হচ্ছে গ্র্যান্ডসন হবে ডি এর নাতি। কিন্তু এখানে তাহলে কোশ্চেনটায় বি আর সি এর কি রিলেশন স্পেসিফাইড হচ্ছে? হচ্ছে না, কারণ এখানে আমরা জানি না যে বি এর জেন্ডার কি, সি এর জেন্ডার কি, কোনোটাই আমরা কিন্তু জানতে পারছি না শুধু এক নাম্বার ব্যবহার করলে। এবার বাকিটা আমরা যদি এক নাম্বার ছেড়েও ভাবি, বি ইজ দ্য সিস্টার অফ ডি, বলছে বি ইজ দ্য সিস্টার অফ ডি, এখানে আমরা বি এর জেন্ডারটা আমরা পাচ্ছি সিস্টার অফ ডি, ঠিক আছে, বি ইজ দ্য সিস্টার অফ ডি। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি যে হচ্ছে এখান থেকে কি বলতে পারি যে হচ্ছে তোমার বি আর হ্যাঁ বি সি এর কে হবে?
মেয়ে হবে, মেয়ে হবে, হ্যাঁ। মেয়ে হবে। তাহলে এটার জন্য দেখো প্রথমত আমাদের 2 নাম্বারটা তো লাগবেই। 1 নাম্বারটা কি লাগবে? অবশ্যই লাগবে। কারণ 1 নাম্বার এখানে হ্যাঁ, সি এর যে মেনশন সেটা তো 1 নাম্বারেই বলা আছে। তাহলে দুটোই আমাদের লাগছে, হ্যাঁ, তার মানে হ্যাঁ, 1 and 2 হ্যাঁ, রিকোয়ার্ড। কি হ্যাঁ, বলবো, বোঝা গেল? ক্লিয়ার হলো আশা করি। হ্যাঁ, 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 হ্যাঁ। নেক্সট আবার একটা আছে, ম্যাটারনাল গ্র্যান্ডমাদার মানে দিদা, ঠিক আছে? ম্যাটারনাল গ্র্যান্ডমাদার অফ টি। ম্যাটারনাল গ্র্যান্ডমাদার মানে তার মা হবে, মায়ের আবার মা হবে, মানে ডবল মা হবে, ঠিক আছে? ডবল মা, তার মানে ডবল ক্রস আসতে হবে। ডবল ক্রস কোনটায় আছে? মতো লাস্টেরটাতেই আছে। লাস্টেরটাতেই আছে। তাহলে ওটা আমরা চেক করি। এম ইজ দ্য গ্র্যান্ড মাদার, তাহলে টি হতে পারে, দেখছি চেক করছি, ডবল সম্ভবত এটাই হওয়া উচিত। তাহলে এস পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কোথায়? পার্সেন্টেজ হচ্ছে ওয়াইফ। 3 নম্বরটা। হ্যাঁ, পার্সেন্টেজ এস হচ্ছে, তাহলে কি হচ্ছে? এখানে ওয়াইফ হয়ে যাচ্ছে, টি এর ওয়াইফ এস, এস এর মানে বউয়ের, না দেখো বউয়ের মা তার মা, মানে এটা হবে না। বউয়ের মায়ের মা মানে হচ্ছে দিদি, দিদা, দিদা শাশুড়ি, ঠিক আছে? এটা তো হবে না, হবে কি? হবে না, হবে কি? না, না, তাহলে বউয়ের মা, দিদা হবে কিন্তু ইনল সম্পর্ক মাদার এসে ইন ল যাচ্ছে। হবে, হ্যাঁ, হ্যাঁ। ইনল সম্পর্ক, তার মানে দেখো ইনল সম্পর্কে জিনিসগুলো যাবে না। তাহলে পার্সেন্টেজ দিয়ে আমরা কিন্তু এই যে টি এর সাথে, মানে টি এর সঙ্গে দেখো এখানে সম্পর্ক কি টি এর সাথে, তাহলে টি এর যে পার্সেন্টেজ সম্পর্কগুলো আছে এগুলো কোনোটাই কিন্তু যাবে না। কেন যাবে না বুঝতে পারছো তো? কারণ টি এর যখনই এরা বিয়ে করে আসছে, এরপরে যে সম্পর্ক এস থেকে যাবে বা এন থেকে যাবে সবগুলো ইনলজ এর সম্পর্ক চলে যাবে। কি বলছি বোঝা গেল? আচ্ছা। তার মানে এখানে বি সি ডি কোনোটাই চেক করার দরকার নেই, কারণ প্রত্যেকটাতে টি এর ইনলজ এর সম্পর্ক আসছে, শাশুড়ির দিকের সম্পর্ক, মানে ওয়াইফের সম্পর্কে চলে যাচ্ছে। কিন্তু ওয়াইফের সম্পর্কে গেলে তো হবে না, নিজের সম্পর্কের মধ্যে আসতে হবে। তার মানে হ্যাঁ, প্রথমে হ্যাঁ, প্রথমে হ্যাঁ। মাকে দেখতে হবে। তাহলে প্রথমে এস প্লাস, তার মানে ডেফিনেটলি এ হবে আমরা বুঝতেই পারছি, তবু চেক করে নিচ্ছি। এস প্লাস টি, এস ইজ দ্য ফাদার অফ, তাহলে আমার বাবা এস, এস এর ওয়াইফ, এস এর হচ্ছে ওয়াইফ মানে আমার মা, মা, মায়ের হচ্ছে গুণ মানে মায়ের মা দিদা। এটা হলো সিম্পল হয়ে গেছে, হুম, 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 বুঝতে পেরেছি? হুম, হুম, খুব কঠিন নিশ্চয়ই নয়, এবার আস্তে আস্তে বোঝা যাচ্ছে। হুম, 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 প্রথমে দেখে একটু কঠিন লাগছিল তাই না? হ্যাঁ স্যার, এই মানে একবারে মানে ইয়েটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো, এ বি থেকে একবারে অন্য হুম হুম লেটার হয়ে বুঝতেই পারছিলাম না কি প্রথমেরটা হবে। একটু গন্ডগোল হয়েছিল বুঝতে, ঠিক আছে। ওকে নেক্সট 30। স্যার বলছি যে মানে যখন এটা চেক করতে হবে তখন কি শেষের দিক থেকেই চেক করতে হবে? মানে আপনি যেমন এই যে লাস্ট দিক থেকে চেক করে দেখলেন, না, এই লাস্ট দিক পার্সেন্টেজ থেকে নয়, দিক দিয়ে আমি বলছি এখানে না, দেখো, না না এটা যে কোনো তুমি, আমি এখানে দেখো, আমি এটা মানে এই ভাবলাম, প্রথম থেকে ধরি এম। আচ্ছা। আমি প্রথমে দেখলাম দেখো ম্যাটারনাল গ্র্যান্ডমাদার মানে মায়ের মা, তার মানে দুটো মায়ের কনসেপ্ট প্রথমে আমি চেক করব। এটা দুটো মা চেক করলাম, তা দুটো মায়ে দেখলাম যে হচ্ছে না। ওটা করতে গিয়ে আমি একটা দেখে বুঝলাম যে টি এর সাথে সম্পর্ক মানে ইনলজ এর সম্পর্ক, তার মানে টি ইনলজ এর সম্পর্কে যাবে না। তাহলে আমি সঙ্গে সঙ্গে এগুলোকে ক্রস করলাম, তাহলে একটাই পড়ে থাকলো। কি বলছি বোঝা গেছে? কখন আচ্ছা, কোনটা হবে বোঝাটা আচ্ছা, মুশকিল আচ্ছা, ব্যাপার। এটা তোমার হচ্ছে তোমার বিচার আচ্ছা। বুদ্ধি দিয়ে তোমাকে বুঝতে হবে। তোমার যদি ফার্স্ট অ্যাটেম্পটে তোমার মনে হলো সি চেক করি, তাহলে সিও হতে পারে। এবার তোমার ভাগ্যের উপর ব্যাপার। কি বলছি বুঝতে পারছো? হুম। না স্যার সেটা বলিনি, আমি বলছি যে এই যে মানে অপশনস গুলো রয়েছে, হুম। এই অপশনের কি শেষটা ধরে সামনে আসবো, মানে এই যে হ্যাঁ হ্যাঁ, টি স্টেজটা ধরে প্লাস আসতে এস, হবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। কারণ দেখো না, প্রত্যেকটা আচ্ছা। রিলেশন দেখো না, এ মাইনাস বি মানে হচ্ছে এ ইজ দ্য ব্রাদার অফ বি। তাহলে তুমি রিলেশনটা পেছন দিকে পাচ্ছ, প্রত্যেকটারই দেখো রিলেশন পেছন দিকে পাচ্ছ, তার মানে তোমাকে যা ভাবতে হবে পেছন থেকে ভাবতে হবে না। তুমি ভাইয়ের রিলেশনটা কোথা থেকে পাচ্ছ? হুম, পেছন থেকে হুম, পাচ্ছ। কি বলছি বোঝা গেছে? হুম, 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 ওকে। সেটাই বলছি। হুম হুম
আচ্ছা, নেক্সট 30 30-এরটা কি হয়েছে? পয়েন্টিং বাজপেয়ী বলেছে হি ইজ দ্য সান অফ দ্য অনলি ডটার অফ দ্য ফাদার অফ মাই ব্রাদার। সহজ ব্যাপার, বলে গেল। নেফিউ হবে কি? দাঁড়া 1 সেকেন্ড। কি হবে বলো? নেফিউ? Related to Bajpayee is related to the দেখো, man is maternal uncle. ম্যাটার্নাল আঙ্কেল, মামা হবে, ঠিক আছে? দেখো, আমার ভাই, ভাইয়ের বাবা মানে বাবা, বাবার মেয়ে মানে আমার বোন, বোনের একমাত্র ছেলে, বোনের একমাত্র ছেলে মানে আমার ভাগনা হবে। তাহলে আমি কি হবে? হাউ ইজ রিলেটেড টু ম্যান কে হবে? মামা হবে, ম্যাটার্নাল আঙ্কেল হবে না? হুম, আমার আমি তার মামা হচ্ছি না। ওকে, Deepak said to Nitin, that boy played in the football is the younger of the two brothers of the daughter of my father's wife. সহজ আছে, বলো কি হবে? কি হবে বলো? আমার বাবার ওয়াইফ আমার মা হবে, মায়ের মেয়ে কে হবে? বোন হবে, বোন হবে, বোনের হচ্ছে বোনের ছেলে, টু ব্রাদার্স অফ দ্য বোনের ভাই। বোনের ভাই। তাহলে কি হবে আমার? বোনের ভাই মানে আমারও ভাই হবে। ভাই হবে, তাহলে ব্রাদার হবে। তাহলে কি কঠিন আছে? মাঝে মাঝে স্যার এত সম্পর্কগুলো একদম গুলিয়ে যাচ্ছে, সহজ জিনিস। ওই একান্নবর্তী পরিবার নেই না, ওই জন্য। ওকে, নেক্সট। কি হবে এটা? তাড়াতাড়ি বলো। হচ্ছে না? তাহলে মা, মায়ের বাবার মায়ের বাবা মানে দাদু, মায়ের বাবা দাদু, দাদুর মেয়ে মানে মাসি। মা বা মাসি। তাহলে মাসি যদি হয় তাহলে কে হবে? তুমি কে হবে এক্সট্রা? তো সেটা কি এখানে লেখা আছে? দেখো, পয়েন্টিং টু এ ফটোগ্রাফ এক্স সেড টু হিজ ফ্রেন্ড ওয়াই। মেয়ের মতনই হবে তো। তাহলে কি হবে? মেয়ে হবে না ছেলে হবে না কি হবে? সি ইজ দা, ডটার। দেখো ভালো করে এখানে দেখো কি বলছে, পয়েন্ট টু এ ফটোগ্রাফ এক্স সেড টু হিজ ওয়াইফ। এক্স ফটোগ্রাফ, তার মানে আমাদের জানতে চাই এক্স এর কথা। এক্স বলতে
সি ইজ দ্য অনলি ডটার, একমাত্র ডটার অফ দ্য ফাদার অফ মাই মাদার। তাহলে আমার মায়ের বাবা, দাদু, দাদুর হচ্ছে একমাত্র মেয়ে, কি হবে? তার মা হবে, তাই তো? তার মা হবে। আমি নিজে তাই নাকি? নিজে, তাহলে নিজে মানে এখানে এক্স, ফটোগ্রাফ যে আছে তার কে হবে? মেয়েই হবে। মেয়ে হবে বা ছেলে হবে, যে Daughter. কোনো একটা হবে। মেয়ে হবে বা ছেলে হবে। তাহলে অনলি স্যার ডটার। কিছু তো হবে। এবার দেখো এখানে বলছে হুম। সি ইজ দ্য অনলি ডটার। ফটোগ্রাফ হচ্ছে এক্স সেজ টু হিজ ফ্রেন্ড সি ইজ দ্য অনলি ডটার অফ দ্য ফাদার। আমার মায়ের বাবার একমাত্র মেয়ে আছে, তার মানে মায়ের কথা বলছে ফটোগ্রাফ। আচ্ছা, পার্সন ফটোগ্রাফারের কি হবে? তার মানে তার মেয়ে হবে বা ছেলে হবে। অনলি ডটার অফ দ্য ফাদার অফ মাই মাদার, তার মানে একমাত্র মেয়ে। তাহলে ডটার হচ্ছে, ডটার একমাত্র মেয়ে বলছে। সি বলেছে বলে কি ডটার হবে? সি সি বলেছে, একদম সি বলেছে। সি মানে এখানে সিটা মানে সেই ফটোগ্রাফের কথা বলছে। ফটোগ্রাফে যে আছে সেটা তো হ্যাঁ মহিলা। সেটাই বলছি, মানে ফটোগ্রাফে সে মেয়ে। হুম, হ্যাঁ মহিলা। তাহলে সেটাই এক্স বলতে তার চাইছি। ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, ঠিক আছে? ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে। কিন্তু অনলি ডটার অফ মাই ফাদার, এক্স এর কিন্তু এখানে জেন্ডার স্পেসিফাইড হচ্ছে না, তাই না? জেন্ডার কি স্পেসিফাইড হচ্ছে? এক্স ছেলে নামে কোনোটা তো বুঝতে পারছি না, তাই না? এখানে পুরোটাই স্যার এক্সটাই সি আছে এক্সটাই তো বলে ভাবছি স্যার ডটার হবে বোধহয়। না, এখানে কি বলছে ভালো করে একবার পড়ো। সি ইজ দ্য অনলি ডটার অফ দ্য ফাদার অফ মাই মাদার। আমার মায়ের দাদুর একমাত্র মেয়ে হচ্ছে সে। তাহলে আমার দাদুর একমাত্র মেয়ে, আমার মায়ের মানে আমার দাদুর একমাত্র মেয়ে কি হবে? আমার মাই হবে। তাহলে এক্স ফটোগ্রাফে তার মাকে বলছে। তাহলে হাউ এক্স ইজ রিলেটেড দ্য পার্সন ইন দ্য ফটোগ্রাফ। তাহলে যে ফটোগ্রাফে আছে সে এক্স এর মাই রয়েছে, সেটা অসুবিধা নেই। কিন্তু এক্স যে সে ছেলে নামে, সেটা তুমি কি করে বুঝবে? কি বলছি বুঝতে পারছো? স্যার ফটোগ্রাফ স্যার এক্স ছেলে নামে এখান থেকে বোঝা যাচ্ছে না যে সি সি তার মানে সে ছবিটাতে যে আছে সে সি, তার মানে একটা মেয়ে, সে তাই সে সি বলেছে, নাহলে হি ইজ বলতো। হ্যাঁ অবশ্যই, ছবিতে যে আছে সে অবশ্যই মেয়ে। ছবিতে কি আছে? তার মায়েরই তো ছবির কথা সে বলছে। পয়েন্টিং টু ফটোগ্রাফ এক্স। ভাবো এক্স, আচ্ছা। বুঝতে পারছো? এক্স একটা ফটো দেখে তাকিয়ে বলছে তার হ্যাঁ স্যার বুঝতে বন্ধুকে পেরেছি আপনার যে কথাটা। এই যে হ্যাঁ ফটোটা হ্যাঁ। দেওয়া আছে এটা আমার মায়ের বাবার একমাত্র মেয়ের ফটো, মানে এটা আমার মায়ের ফটো। তাহলে এখানে সি মানে তার মায়ের কথাই সে বলছে। কিন্তু এক্স যে, আচ্ছা। সেটা ছেলে নামে, সেটা তুমি কি করে বুঝবে? বুঝতে কি পারছো? হুম হুম হুম। কোনোটা বলেনি, জেন্ডার স্পেসিফাইড না। না তাহলে তাহলে এটা ক্যান এখানে নট কেন বি ডিটারমাইন্ড। মানে ডিসাইডেড হবে? আইদার সন হবে নাহলে ডটার হবে, ছেলে অথবা মেয়ে। কিন্তু কোনটা হবে হুম সেটা তো আমরা বলতে পারছি না। হুম 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 কি হলো, বোঝা গেল? হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ স্যার। কারণ এখানে এক্স এর জেন্ডার স্পেসিফাইডই নয়, কোনো অপশন বলেনি এখানে এক্সটা কি। আচ্ছা, ভিনা হু ইজ দ্য সিস্টার ইন ল অফ অশোক ইজ দ্য ডটার ইন ল অফ কল্যাণী। ধীরজ ইজ দ্য ফাদার অফ সুদীপ হু ইজ দ্য অনলি ব্রাদার অফ অশোক। হাউ ইজ কল্যাণী রিলেটেড টু অশোক? কি হবে? দেখো এখানে আমরা অশোক লিখছি, অশোকের সিস্টার ইন ল। সিস্টার ইন ল মানে কি? শালি, তাই তো? তাহলে অশোকের একটা বউ আছে, বউয়ের একটা বোন আছে, তার নাম ভিনা। ভিনা এখানে মহিলা বুঝলাম, অশোক এখানে পুরুষ বুঝলাম। কেন? শালি বলেছে। তাহলে শালি নিশ্চয়ই, যদি মেয়ে সেদিক থেকে মানে অশোক যদি একজন মহিলা হয় তাহলে তার নিশ্চয়ই শালি হবে না, ঠিক আছে? তাহলে অশোক এখানে ছেলে, বুঝে গেলাম। ভিনা এখানে হচ্ছে এমনিতেই মহিলা, মানে বুঝতেই পারলাম যে মানে তোমার শালি। অ্যান্ড ভিনা ইজ দ্য সিস্টার ইন ল অফ অশোক অ্যান্ড দ্য ডটার ইন ল মানে বৌমা অফ কল্যাণী, কল্যাণীর বৌমা, তাই তো? তাহলে ভিনার সাথে আবার একজন কারো একটু সরিয়ে করতে হতো ভিনাকে, নাহলে তার তার জায়গা হচ্ছে না ভিনার। আচ্ছা, এখানে আমরা ভিনাকে বসাচ্ছি মহিলা,
আচ্ছা, তার আবার বিয়ে হয়েছে কারা একজনের সাথে, ঠিক আছে? তার মা হচ্ছে কল্যাণী। কল্যাণী হচ্ছে তার মা, বৌমা। তাহলে বিনা মহিলা। এবার দেখো কল্যাণী এখানে মেয়ে না ছেলে সেটা কিন্তু এখনো স্পেসিফাইড নয়, কারণ বৌমার ছেলেরও মানে এরও হতে পারে এরও হতে পারে। তাহলে যে আছে সে ছেলে, তার বৌমা। তাহলে এখানে যে আছে সে একজন মহিলা, আমরা বুঝতে পারছি এটা মহিলা এটা পুরুষ। আচ্ছা, ধীরজ ইজ দ্য ফাদার অফ সুদীপ হু ইজ দ্য অনলি ব্রাদার অফ অশোক। তাহলে অশোকের অনলি ব্রাদার হচ্ছে কে? সুদীপ। তাহলে অশোকের অনলি ব্রাদার হচ্ছে কে? সুদীপ। সুদীপ হচ্ছে অনলি ব্রাদার হচ্ছে অশোকের। ওকে, আর হচ্ছে ধীরজ ইজ দ্য ফাদার অফ সুদীপ। ধীরজ ইজ দ্য ফাদার অফ সুদীপ। তাহলে ধীরজ ফাদার, অশোকেরও বাবা আর সুদীপেরও বাবা। সুদীপ হু ইজ দ্য ব্রাদার অফ কল্যাণী। এবার কল্যাণী অশোকের কে হবে? তাহলে এটা ছেলে এটা মেয়ে। এখানে এটা হচ্ছে ছেলে ছিল, তাহলে এটা হচ্ছে তার বৌমা। কল্যাণীর হচ্ছে বৌমা, বৌমার হচ্ছে বোন, বৌমার বোন, বোনের হাজবেন্ড। বৌমার বোন, বোনের হাজবেন্ড কি, সরি বৌমার বোন, বৌমা, হ্যাঁ বৌমার বোনের হাজবেন্ড। হ্যাঁ, বৌমার বোনের হাজবেন্ড কে হবে? কেউই হবে না স্যার। কিন্তু এখানে দাঁড়াও, এখানে কারণ জুড়তে হবে না, এখানে কেউই হবে না, নান অফ। আন্টি হবে। হ্যাঁ, আন্টি হবে। আন্টি হবে, কিন্তু এখানে আবার একটা ব্যাপার দেখো, কারণ এখানে কিন্তু ইনকমপ্লিট হচ্ছে। এখানে ছেলেটা যে বলছে না, এই ছেলেটা ডেফিনেটলি এখানে সুদীপ হবে, বুঝতে পারছো? এখানে সুদীপ এখানটায় যাবে, সুদীপ এখানে গেলে কল্যাণীর সঙ্গে এখানে ধীরজ যাবে, নাহলে ফ্যামিলি ট্রি হবে না, ঠিক আছে? তাহলে এই ধীরজ যদি ছেলে হয়, কল্যাণী মহিলা হবে, তাহলে অশোক এখানে তাহলে কে হয়ে যাচ্ছে? অশোক এখানে মা হয়ে যাচ্ছে, তাই না? একই সম্পর্ক চলে আসছে। মাদার হয়ে যাচ্ছে, মাদার হয়ে যাচ্ছে, দেখো মাদার হচ্ছে না, হ্যাঁ মা হচ্ছে। যাই হোক, সব দিকেই হ্যাঁ, হবে নান এখানে অফ দিস, হলে হবে। হ্যাঁ নান অফ দিস হবে, মানে এখানে সম্পর্কে মাদার হবে অথবা মানে মাদারই হবে, এটা মাদারই যাবে, কারণ ফ্যামিলি ট্রি নাহলে কমপ্লিট হবে না। আর সুদীপের অনলি ব্রাদার বলেছে, আর হচ্ছে বাকি রিনা হচ্ছে সিস্টার ইন। তাহলে এই জায়গাটা ভুল লেখা আছে। তাহলে কোনটা বাবা? তাহলে এই জায়গাটা কিছু একটা ভুল লেখা আছে। ভুল নয়, মানে এটাকে জুড়তে হবে, বুঝতে পারছো? মানে এটাকে জুড়ে দিতে হবে, কারণ বাকি এখানে ইনকমপ্লিট, এখানে ছেলেটা, এটা তোমাকে জুড়তে হবে। রিনাকে হচ্ছে সুদীপের ওয়াইফ করতে হবে, না হলে এটা তো রিনা ইজ দ্য সিস্টার ইন ল অফ অশোক, অশোকের হচ্ছে শালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর শালি মানে দেখো আচ্ছা আচ্ছা, শালি মানে সবসময় বোনের হচ্ছে এ হবে সেরকম নাও হতে পারে, মানে শালি হবে এরকম নয়, ভাইয়ের বউ তো শালি হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো হবে তো নাকি? ইন ল সম্পর্কে আসছে, ভাইয়ের বউ যেটা হবে সেও তো শালি হবে, ভাইয়ের বউ সে সিস্টার হবে এবং ইন লজ এর সম্পর্কে আসবে, তাই না? কি বলছি বোঝা গেল? আচ্ছা আচ্ছা মানে এবার এখানে আচ্ছা। তোমরা হ্যাঁ আমরা স্যার। সেন্সে বৌমা বলি, ঠিক আছে, কিন্তু বৌমা তো নয়, বৌমা তো শ্বশুর থেকে সম্পর্কে হয়ে যায় আর কি, ঠিক আছে? কি বলছি বুঝতে হুম পারছো? হুম হুম বৌদি বা বৌমা বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে বুঝতে পেরেছি। সেন্সে, কিন্তু সম্পর্ক তো অ্যাকচুয়ালি সিস্টার ইন ল। কি বলছি বোঝা গেল? হুম 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 হ্যাঁ হ্যাঁ, এবার বোঝা এবার গেছে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, কারণ আমি এখানে সিস্টার ইন ল বলতে শুধুমাত্র মানে বউয়ের বোন হিসাবে ভাবছি, না এটা ভাইয়ের বউ হিসাবেও তো হবে, তাই না? স্যার ভাই বলতে ভাইয়ের হবে। বউ হিসাবেও হবে সিস্টার ইন ল। আচ্ছা আচ্ছা, আবার সেরকম একটা জিনিস আছে। আচ্ছা, এগুলো এটা একটু করবে। 34টা হ্যাঁ তোমাদের স্যার জন্য এগুলো। রাখি। হুম। হ্যাঁ, 35টা বলো। হার গ্র্যান্ডডটার ইজ দ্য অনলি ডটার অফ মাই ব্রাদার। স্যার এটা আপনি বলতে পারেন, আপনার নাম আছে। ও আমার নাম আছে না? হ্যাঁ ঠিক। আচ্ছা, কি হবে তাহলে বলো? আচ্ছা, আমার নাম আছে, আমি তোমাদের দিলাম, বলো কে হবে? আমার বোন, না আমার শাশুড়ি, না আমার দিদা, না আমার মা?
তাহলে আমার ভাই, ভাইয়ের বোন, মানে আমারও বোন, বোনের হচ্ছে দিদা, না বোন সরি ভাইয়ের মেয়ে, ভাইয়ের মেয়ে, হ্যাঁ স্যার, গ্র্যান্ড ডটার। ভাইয়ের হচ্ছে মেয়ে, মানে আমার হচ্ছে ভাইয়ের মেয়ে, মানে ওই ভাইঝি, ভাইঝির দিদা কে হবে? ভাইঝি বা বোনঝির দিদা কে মা, হবে? মা হবে। মাদারই তো হবে। আমার মা হবে না, ডেফিনেটলি আমার মা হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর কি হবে? হুম, হুম, হুম। ওকে, সহজ ব্যাপার, কোনো সম্পর্ক গুলিয়ে যাচ্ছে। সম্পর্ক গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এটা বলো কি হবে? অমিত said the girl is the wife of the grandson of my mother. আমার মায়ের নাতির বউ কে হবে? মায়ের নাতির বউ কে হবে? আমার মা, মায়ের নাতি হাজবেন্ড। কে হবে? কি হবে বলো? স্যার, অমিত রিলেটেড টু গার্ল কি হাজবেন্ড হবে? আচ্ছা, তাহলে দেখো কি হবে, দেখো সাপোজ অমিত, ঠিক আছে, অমিতের মা, অমিতের মা, ঠিক আছে, অমিতের মা, মায়ের নাতি, মানে অমিতের হচ্ছে সে মেয়ে বা ছেলে হবে, তাই তো, তার ওয়াইফ, তাহলে অমিতের কে হবে? ও আচ্ছা, মানে অমিত ফাদার ইন ল হবে। ফাদার ইন ল হবে, অমিত শ্বশুর মশাই হবে, আলাদা কিছু, হুম 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 হুম। তাই তো, তার মানে অমিতের ছেলে। না স্যার, না। ঝট করে যদি একটু এরকম লিখে নাও, জেনারেশন আরামসে হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম, একটা আধটা আমি ছেড়ে করছি, 37 ছাড়লাম, তোমরা করবে, 38 করো, বলো। হয়নি? যা, এতক্ষণে হলো না? তাহলে আমার মা, মায়ের মেয়ে কে হবে? বোন হবে। বোনের, কোন? হ্যাঁ, বোনের মা কি হবে? বোনের মা মানে আমারও মা তো। তাহলে তাহলে এতক্ষণে উত্তর দাওনি কেন? হ্যাঁ, না স্যার, তারপর আছে উমেন রিলেটেড টু দ্য ম্যান লেখা হ্যাঁ, আছে। তাহলে কে হবে? আমারও কে হবে? তার মেয়ে মানে আমারও কে হবে? পয়েন্টিং টু এ ম্যান, এ ওম্যান সেড, একটা মহিলা হ্যাঁ। বলছে যে হিজ মাদার হুম। ইজ দ্য ডটার অফ মাই মাদার। তার মা আর আমার মা যদি একই হয় পাগল, তাহলে সে আমার কে হবে? তাহলে সে মহিলাটা কে আচ্ছা হবে? আচ্ছা বুঝতে পারছো? আচ্ছা। এত সহজ ব্যাপার আছে। তো মাটা বের করতে পারছি, কিন্তু এখানে কোশ্চেনে দেখুন লেখা আছে রিলেটেড টু দ্য ম্যান। আচ্ছা দেখো, তাহলে কি বলছে, এটা ম্যান, ওকে, প্রথম থেকে দেখো, সেই ম্যানের হচ্ছে হাউ, ম্যানটা বলছে মাই মাদার, তাহলে ম্যানটার মাদার, তাহলে ম্যানটার মাদার কি হচ্ছে? মাদার হচ্ছে মাই মাদার
অনলি ডটার, তাহলে সেই মাদারের একটা ডটার আছে, ঠিক আছে? বুঝতে পেরেছি স্যার। ডটারের মা, তাহলে সেই ম্যানটার কি হচ্ছে পাগল? হ্যাঁ এবার স্যার। এবার হচ্ছে সেই ম্যান আর ডটার তো একে ভাই বোন। হ্যাঁ, একদম স্যার। স্যার। কি অবস্থা, হ্যাঁ হ্যাঁ কত সহজ ব্যাপার, কেমন ভুল হচ্ছে না? একদম স্যার। স্যার মাদার বুঝতে পেরেছি মাদার, কিন্তু এখানে রিলেটেড টু দ্য ম্যান দিয়েছে যে বুঝতে পারছি এটাই, তাহলে বোধহয় আচ্ছা, ওকে, ঠিক আছে, বাকিগুলো তাহলে করো, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে বৃহস্পতিবার দিন রিজনিং এর আরেকটা জিনিস করবো, পেপার কাটিং আর ফোল্ডিং এর উপরে, মানে যেটা নন ভার্বাল হয়, ঠিক আছে, সেগুলো সেই রকম রিজনিংটা মানে বৃহস্পতিবার দিন করাবো, ঠিক আছে? বাকিগুলো করে রাখবে, যেগুলো আমি উত্তরগুলো বলে দেবো, যেগুলো ডাউট হবে আমাকে জানাবে।